গুড মর্নিং সকলকে, ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল উই আর ফ্যামিলি। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি, আর মোটামুটি না, ভালোই আছি। তো চলো, আজকে তো 23শে জানুয়ারি, ছুটির দিন। বাবানের তো স্কুল ছুটি। দেখো আরেকজনের অবস্থা দেখো। এখন কিন্তু এখানে কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই আমাদের এই বাড়ির রাস্তায়। তো এখানে ও কিন্তু মাস্ক পরে বসে আছে। তো প্রিভেনশন অলওয়েজ বেটার দ্যান কিওর, তোর কথা হচ্ছে সেটাই তো। তাই তো বাবান? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। মাস্কটা নামা। তো আমরা হঠাৎ করেই ঠিক করেছি যে আমরা একটু বেরোবো আজকে। ভাবছিলাম ডেটটা একটু অসুবিধা হচ্ছিলো, তারপরে লাস্ট মোমেন্টে ঠিক হলো যে আজকেই বেরোবো। তো বেরিয়ে এখন কোথায় যাচ্ছি নিশ্চয়ই টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ যে আমরা কোথায় এখন যেতে চলেছি। তো আরেকজনও উঠবে আমাদের সাথে আমাদের গাড়িতে। তো দেখো কে ওঠে। মাসিমণির যাওয়ার কথা আছে, মাসিমণি কিন্তু রেডি হয়ে বসে আছে। তো মাসিমণি কিন্তু রেডি হয়ে গেছে, আমাকে ফোন করেছিল যে তোরা বেরোচ্ছিস কেন। আমি হ্যাঁ। আর আজকে প্রচণ্ড ফগ রয়েছে, প্রচণ্ড কুয়াশা। আমি জানি না কী করে গাড়িটা চালাবে অর্ণব, সেটাই ভাবছি। ঠান্ডা কিন্তু সেরকম খুব একটা নেই, কিন্তু প্রচণ্ড ফগ হয়ে রয়েছে। যাকগে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে থাকো, কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের একটা লাইক করে দিও, চ্যানেলটা ফলো করো। ফেসবুক পেজ আমার উই আর ফ্যামিলি সেম নামেই আছে, পাশে থাকো, সাপোর্ট করো। টাটা, চলো দেখতে থাকো। এই যে সব বসে গেছি আমরা একসাথে, চলো যাই। মাসিমণি একটু হাইক করে দাও বাবান। ওই যে আরেকজন। আমরা এখানে একটু দাঁড়ালাম বকুন্ডা বলে একটা জায়গাতে। তো এখান থেকে আর বেশিক্ষণ না, অবশ্য পৌঁছে যাব। আমি আর মাসিমণি বসে আছি, এরা একটু বেরিয়েছে বাইরে। পুরো কুয়াশা, পুরো ফগ, একদম রাস্তা পুরো একদম সাদা হয়ে যাচ্ছে। তারাও তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ পুরো ফগ, কিন্তু পুরো সাদা। যত এগোচ্ছি মানে ইন্টেরিয়ারের দিকে যত যাওয়া যাচ্ছে ততই কিন্তু একদম ফগ। দেখো অলমোস্ট পৌঁছে গেছি। জায়গাটা দেখো, এত ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর, একদম সবুজে ঘেরা মাঠ। কিন্তু তার সাথে কিন্তু আমাদের জিপিএসও কিন্তু চলছে, আওয়াজটা সেটারই। দেখো রাস্তাটা অসম্ভব সুন্দর। বহু বছর পর আমি আবার আসলাম। আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, আমার একদমই মনে নেই। তো মাসিমণি অনেক বছর পরই আসলো, আমরাও অনেক বছর, মানে বলতে গেলে সবাই অনেক বছর পরই আসলো। চলো, অলমোস্ট পৌঁছে গেছি। গাড়িও আমাদের পার্কিং হয়ে গেছে। এখানে কিন্তু দেখো ফাঁকাই রয়েছে, খুব একটা কিন্তু ভিড় নেই। আজকের দিন অনুযায়ী কিন্তু খুব একটা কিন্তু ভিড় নেই। আমরা ভেবেছিলাম ভিড় হবে, কিন্তু সেরকম কিন্তু ভিড় নেই, মোটামুটি ফাঁকাই আছে এখনো অবধি। পরে কি হতে চলেছে জানি না। চলো, আমাদের তো জায়গা আমরা পেয়ে গেছি, এবারে চলো ভেতরে ঢুকি, দেখা হচ্ছে ওখানে। তো মাসিমণি তো পুজো দেবে, সেই জন্য মাসিমণি একটুখানি ডালা ফালা সব কিনে নিল, আর মাসিমণি পুজো দেবে সেই জন্য কেনা হয়ে গেছে। চলো এবার কিছু চলো, ঢুকে গেছি। দেখো নিচ্ছি আমরা। চলো, খুব একটা কিন্তু ভিড় নেই, একদম ফাঁকা। চলো, ভালো দিনে চলো, এই হচ্ছে মন্দির। খুব একটা কিন্তু ভিড় নেই, আমরা অবাক হয়ে যাচ্ছি দেখে। খুব একটা কিন্তু ভিড় নেই এখানে আজকে। ঠাকুর দর্শন করে হ্যাঁ, এখন পাচ্ছি না। মন্দিরটা একদম চেঞ্জ হয়ে গেছে, অনেক বড় মন্দির। বাবা জলটা দেখে যা। তুই মোজা পরে এসছিস কেন? তো মাসিমণি এখানে কিন্তু ধূপকাঠি ধরাচ্ছে, দেখতেই পাচ্ছ। পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা এখানে এসছি ধূপকাঠি ধরাতে। মানে মাসিমণি ধরাচ্ছে অ্যাকচুয়ালি, আর আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ আমাদের তো এবছর হবে না, জানো তোমরা। তো দেখো মন্দিরটা কিন্তু অনেক রেনোভেশন হয়েছে। আমি তো বহু ছোটোবেলায় এসেছিলাম, মনেও নেই।
কিন্তু এসে মাসিমণিও বলছিল যে অনেক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে পুরো ফাঁকা মাঠটা, দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা। অ্যাকচুয়ালি আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর এত কুয়াশা ছিল বলে লোকজনের ভিড়টা কম ছিল সকালবেলা। পরে আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছিল। আর এখানকার ধনেপাতার বড়া পুরো স্টেমটা শুদ্ধ, যে একটা পুরো ভাজা হয় ধনেপাতার বড়া, একটা একটা স্পেশালিটি এখানকার। তোমরা কারা কারা খেয়েছো এই স্পেশাল জিনিসটা, এখানে কিন্তু গেলে অবশ্যই এটা খেতে ভুলো না, ভীষণ ভীষণ টেস্টি। মূলো একটা দিন বের করে হাতে নিই, সমস্ত এখন এইসব ভালো দেখে একটা দিন আমরা মূলোর সাইজটা কিন্তু আমি সাংঘাতিক, চিনি না। মূলোর সাইজ সাংঘাতিক। মাসিমণিকে বললাম মূলো নাও, মূলোর বড়া করে আমাদেরকে এটা খাওয়াবে। ভালো একটা বার করুন। কত করে দাম এগুলো? সমস্ত 70 টাকা লোবা কোন 80 টাকা এটা 70 টাকা ভালোটাই দেখতে সব 50 নেব, 50 একটা 50 তাহলে তো ওই ছোট তলায় ছোট ঠিক আছে ভালো 50 সবজি। হ্যাঁ এই দেখেন ওই সব কিন্তু থেকে এখানে ওজন ভালো। দেখতে দাও ভালো 50 টাকা একটা মাসিমণি দাও। গাজর নিয়েছে বাবানের জন্য, গাজর নিয়েছে দেখো। আর এটাও নিয়েছি, এই যে পেঁয়াজ করে এই যে এইগুলো খাবে, একটা আমি নেব, দুটো করে নিই। দেখো কাণ্ড দেখো, কি নিয়েছো এগুলো? মূলো মূলো এটা হাতির জ্যাম্বো দাঁতের সাইজ, মতো। জ্যাম্বো। কাটা ধরে এরা ফ্রাই করলে আপনি সব থেকে ভালো দেখায় মাসিমণি এখন ছাগলকে গাজরের পাতা খাওয়াচ্ছে, দেখো বাবানও চলে গেছে। দিয়ে দে, হ্যাঁ হ্যাঁ খাবে, আবার জিজ্ঞেস করছে ওকে। দেখো দেখো সুন্দর খাচ্ছে। শহরে কিন্তু এই সমস্ত মিশিং একদম মিসিং, শহরে কিন্তু এই সমস্ত একদমই দেখা যায় না। করে খাচ্ছে দেখো গাজর। এই যে কফিও নেওয়া হলো, বাজার হাট করে যাওয়া হচ্ছে। চাকলা আমি এটা নিলাম, নাও। তোল। ভালো আছে, বলে দিয়েছি। বাচ্চারা ঘুরতে যাবে আর কিছু কিনবে না খেলনার দোকানের সামনে, কি বলবো বলো। দেখো আবার তার আম্মুর থেকে এই সমস্ত বায়না করে কিনেও নিল। আর কি করা যাবে, আম্মুর কাছে বায়না করেছে, আম্মুও তো আর না দিয়ে পারলো না, সে দিতেই হলো। তো দেখতে পাচ্ছ বাজার দেখো একদম পুরো মেলা, কত রকম যে দোকান এখানে। আর আমাদের তো সবজি বাজার দেখতে দেখতে আমাদের তো চোখ প্রায় জুড়িয়েই যাচ্ছে। কম কি বাজার করলাম আমরা, দেখতেই পাবে ভিডিওতে, পুরোটা কিন্তু দেখতে একদম ভুলো না। বলতে গেলে সব সবজিপাতি আমরাও কিন্তু উঠিয়ে নিয়ে চলে এসেছি, দেখে মনে হচ্ছিল যে আমরা যেন বাজার করতে গেছি। অ্যাকচুয়ালি জায়গাটাও সেরকম, আর ওখানে এত সবুজ, মানে বাজার হাট দেখে, সবজির বাজার দেখে আমাদের তো চক্ষু চড়ক গাছ, মাথাও খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তাই কিছুই আর বাদ দিতে পারছি না, একটার পর একটা কিনেই যাচ্ছি আমরা সকলে মিলে। ওটা কিনছে, সে সেটা কিনছে, মানে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের মানে কোনো কিছুই বাদ নেই, টুকটুক টুকটুক করে কিন্তু একটার পর একটা আমরা উঠিয়েই নিচ্ছি। সত্যি কি যে আর বলি, রোজই খাওয়া হয় পালং শাক। এই যে দেখো কত বড়, অন্য একটু ধরো পালংটা একটু ধরো, বড় করে একটু দেখি। হায় ভগবান, এটা দাম নিয়েছে 10 টাকা পুরোটা। চলো চলো চলে আসলাম পেয়ারা মাখা খেতে। পেয়ারা মাখা খেতে কিন্তু এখানে একদম ভুললে চলবে না, এত টেস্টি, এত টেস্ট ছিল। কীরকম কীরকম মশলাগুলো দিয়ে যে মাখছে, মানে কি বলবো, কি কি যে দিয়েছে আর মনেও করতে পারলাম না, কারণ ভিডিওটা দিতে অনেক দিন দেরি হয়ে গেছে। আর এত ভালো ছিল, এত টেস্ট ছিল। আর এই ভদ্রলোকের কাছে কিন্তু খেতে একদম তোমরা ভুলো না, আমি কিন্তু ওনাকে বলে এসেছি যে আপনার মাখাটা খুব ভালো হয়েছে। আর উনি কিন্তু আমাদেরকে আরও কিছু জানাচ্ছিল মন্দিরের ব্যাপারে। অ্যাকচুয়ালি মন্দিরটা নিয়ে অনেক কিছু মতানৈক্য রয়েছে, ঠাকুরের ব্যাপারে কোনটা বাবার বাড়ি কোনটা মার বাড়ি, এসব নিয়ে অনেক কিছু মতানৈক্য রয়েছে। তো সেসব কথাই উনি বলছিলেন।
তো আমাদের মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছিলে পেয়ারাটা যা মেখেছিলেন উনি, দারুণ দারুণ। তো আমরা তো একদম হামলিয়ে পড়েছি পেয়ারার উপরে, এত ভালো লাগছিল খেতে যে কি বলবো। তো তারপরে আমরা চলে গেলাম দোতলাতে, দোতলাটা ঘুরে দেখার জন্য। দোতলাটা এইরকম এত সুন্দর, পুরো এখানে ঠাকুরের বন্ধুর একটা মূর্তি প্রতিষ্ঠিত আছে, তারপরে আরও অনেকের মূর্তি প্রতিষ্ঠিত আছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছু ছবি টবি তুলছিলাম, আর এখানে বসেও ছিলাম। বসা মানে সেরকম তো বসার জায়গা নেই, মানে এখানে এরকমভাবেই বসতে হবে, কিন্তু জায়গাটা কিন্তু বিশাল বড়, খুবই সুন্দর জায়গা। তোমরা যারা গেছো তারা তো জানোই, আমি তো অনেক ছোটোবেলায় গেছিলাম, আমার অতটা মনেও নেই, তবে দেখে কিন্তু খুবই ভালো লাগলো। এখানে দেখতে পাচ্ছ তো সব ঠাকুরের মূর্তি কিন্তু এখানে সব প্রতিষ্ঠিত। তো এই হচ্ছে ব্যাপার। আর মাসিমণিও ঘুরতে ভীষণই ভালোবাসে, তো মাসিমণি ঘোড়াটাকে খুব ভালো করে এনজয় করে। জানো তো, ঘুরতে অনেকেই যায়, কিন্তু ঘোড়াটাকে যারা এনজয় করে তাদের সাথে কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে। আমরাও যেমন ঘোড়াটাকে খুব এনজয় করি, সেই জন্য না মানে মাসিমণিও ঘোড়াটা এনজয় করে, আমরাও এনজয় করি, সেই জন্য আমাদের ঘুরতে কিন্তু খুব ভালো লাগে একসাথে। কোম্পানিটা যদি ভালো না হয়, বেড়ানো ঘুরে কোনো মজা আসে না। কোম্পানিটা খুব ভালো দরকার। বেড়াতে গিয়ে যদি কোম্পানি ঠিক না হয়, ওই কয়েক ঘন্টার জন্য একদম ভালো লাগে না, কি বলো তোমরা? সত্যি। তো আমরা কিন্তু দুজনের খুব ভালো কোম্পানি, এটা কিন্তু আমি বলতেই পারি। দেখো, ইনিও কিন্তু বাদ পড়েনি আমার ভিডিও থেকে, এনার ছবিও কিন্তু অর্ণব তুলেছে, এই ভিডিওটা কিন্তু অর্ণবেরই করা, তো সেটাও বলে দিলাম। তো দেখো, এই হচ্ছে জায়গাটা। আর এখানে আমি যে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি, এটা কিন্তু আর কিছুই না, এটা একটু ফটো সেশন হচ্ছিলো, সেই জন্যই এরকমভাবে আমার হেঁটে আসা। আর পুরো মন্দিরটা তো পেছনে দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। খালি ছিল মাঠটা পুরো, আগে তো দেখলেই তোমরা, এখন দেখতে পাচ্ছ যত বেলা বাড়ছে তত কিন্তু মাঠে লোকও ভর্তি হচ্ছে। এই গাছটার নিচে কিন্তু আমরা বসেছিলাম কিছুক্ষণ, তারপরে কিন্তু আমরা চললাম পেট পুজো করতে। একদম ভোগের প্রসাদ না খেলে কি আর চলবে? 80 টাকা করে কিন্তু এখানে তোমার রাজভোগ থালিগুলো ছিল, আর কিন্তু নর্মাল থালি কিন্তু 40 টাকা। তো এইখানে সেটাই আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো আমরা রাজভোগ থালিটাই নিয়েছিলাম, ওখানে কিন্তু অনেক রকমই আইটেম ছিল, আর খাবারগুলো কিন্তু জাস্ট অসাম, ভীষণ ভালো ছিল। সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, এরকমই সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে কিন্তু এসিও রয়েছে, গরমকালে এসিটা চালানো হয়, যেহেতু শীতকাল এখন তো এসি চলবে না। তো আমাদের পাতে কিন্তু গরম গরম একদম ধোয়া ওঠা খিচুড়ি, তার মধ্যে অনেক সবজিপাতিও ছিল, তার সাথে ঘ্যাট তরকারি, পোলাও, সোয়াবিনের তরকারি, চাটনি, পায়েস, পাঁপড় সবই কিন্তু আমরা পেয়েছি এই রাজভোগ থালিটাতে। নর্মাল থালিতে কিন্তু তোমার এই পোলাও বা চাটনি, পায়েস আছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে আমার যতদূর ধারণা ওগুলো কিন্তু নেই। তবে খিচুড়ি, ঘ্যাট তরকারি এগুলো তোমরা সবই পাবে নর্মাল থালিতে। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের কিন্তু খাওয়া দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা একদম চেটে পুটে কিন্তু খাচ্ছি। ভোগের খিচুড়ি, ভোগের প্রসাদ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে, মানে আমাদের সকলেরই খুব ভালো লাগে। বাবানকেও আমি বলে দিয়েছিলাম একদম ফেলবে না, সব খেয়ে নেবে। তো পার্সেলও নিয়ে নিয়েছিলাম বাড়িতে দেওয়ার জন্য। অর্ণব বলল পার্সেলও নিয়ে নাও, বাড়িতে দিতে পারবে তাহলে। তো এখানে আমরা খেয়ে দিয়ে উঠে কিন্তু এবার হাঁটাহাঁটি করতে শুরু করেছি। এত খেয়েছি, একটু তো হজম করতে হবে, তার জন্য এখানে কিন্তু মেলাও বসে গেছে। মেলাতে কিন্তু আর বাচ্চাকে আর থামিয়ে রাখা যায়? বাচ্চা দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, ছেলেরও আবার ছোট হয়ে গেছে। মেলায় গাড়ি কিনবে, এই কিনবে, আর আম্মুর কাছে তো বায়না চলতেই থাকে, কি আর বলা যাবে। তো মাসিমণি এখান থেকে গুড়ও কিনে নিল, আমরা অবশ্য কিনিনি। তো দেখো, বাবান কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছে। চলো, বেরিয়ে গেলাম, আমাদের ঘোরা আজকে তো কমপ্লিট এখানে। এবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। কেমন ঘুরলে সবাই একটু বলো। আমার তো খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া পরে এলাম, চাকলা কচুয়াতে এসেছিলাম, চাকলা বোধহয় 4 বছর পরে এলাম। হ্যাঁ, খুব জমজমাট আজকের দিনটা। তবে আমরা এসে পুজোটা খুব ভালো ফাঁকা ছিল। হ্যাঁ, তখন একদম ফাঁকা ছিল, লোকজন আস্তে আস্তে বেড়েছে। হ্যাঁ, খুব হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আইফোন হয়ে গেছে হয়ে গেছে
গেছে, হয়ে গেছে, দেবো না বারবার। যাওয়ার সময় নিবি, ফেরার সময় নিবি। এখানে একটা চাঁদা তোলার একটা ব্যাপারই থাকে। এটা আমরা দীঘা মন্দারমণিতেও এই জিনিসটা ফেস করেছি, তোমরা জানোই। এই মানে যেতে যেতে কিছু না কিছু পুজো থাকেই, আর এদের একটা চাঁদা তোলার একটা ক্রেজ থাকে। আর সামনে তো এখন সরস্বতী পুজো রয়েছে। তো যেটার কথা আমরা বলছিলাম, এখন তো খুবই ভালোই লাগলো আমাদের, কারণ আমরা আর্লি একটু এসেছিলাম। পুজোর টাইমিংটা একদম সদ্য জাস্ট পুজো তখন শুরু হয়েছে, তাই না? মাসিমণি এর জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিতে পেরেছে, কোনো লাইনে কিন্তু দাঁড়াতে হয়নি, পটপট করেই হয়ে গেছিলো। ইভেন আমাদের যে প্রসাদ খাওয়ার যে লাইনটা যেটা থাকে, রাজভোগ, রকম আছে, হ্যাঁ 2 রকম আছে, একটা রাজভোগ আর একটা এমনি নর্মাল আছে। একটা 80 টাকা আর একটা অন্য কত টাকা ছিল নর্মালটা? 40। তো আমরা রাজভোগটাই নিলাম। আর বসে সেখানেও আমাদের বেশি লাইন কিন্তু দিতে হয়নি, মোটামুটি কিন্তু আমরা পেয়ে গেছি জায়গা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে আমাদের ঘোরা তো আমার তো খুবই ভালো লাগলো, কারণ আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, মনেও ছিল না, একদমই মনে ছিল না। তো সেই জন্য আসা হলো চাকলাটাতে। আর অর্ণবের কেমন লাগলো? অর্ণবও বহু বছর পর এলো। সর্ষে ক্ষেত দেখতে দেখতে হ্যাঁ, খুব ভালো লাগলো। আজকের দিনটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের এখনো অবধি। এখন আমরা বাড়িতে যাচ্ছি। চলো, তোমরাও কে কোথায় যাচ্ছ অবশ্যই জানিও, শেয়ার করো পারলে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সবাই এনজয় করো। এখন উইন্টার তো চলছে, উইন্টার শেষ হয়ে গেলে আবার তো গরম। টাটা সবাইকে, টাটা করে দাও, একটু টাটা করো।